যারা আলোকিত হবে তাদের দ্বারাই ইহকাল এবং পরকাল, তারা যেমন কল্যাণকর, সমাজও কল্যাণকর, সমাজও শান্তি। আজকে দেখেন এই সমাজ ব্যবস্থাপনায় এই দেশ, বিশ্ব, সব জায়গায় শান্তির অভাব অনুভব রয়েছে। আর শান্তির অভাবের মূল কারণ হচ্ছে ভালো মানুষের অভাব। ভালো মানুষের ভালো মানুষের ভালো মানুষের অভাব। ঘরে ঘরে ভালো মানুষ, চরিত্রবান যদি তৈরি হয়ে যায়, ঘরে ঘরে শান্তি প্রতিষ্ঠা হবে, সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে, দেশে শান্তি প্রতিষ্ঠা হবে, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হবে। যার কারণে আমাদের মহান ইমাম দিবানিশি অক্লান্ত পরিশ্রম করছেন মানুষকে কিভাবে আত্মশুদ্ধির বিদ্যা শিক্ষা দেওয়া যায়। আত্মশুদ্ধি বিহনে ব্যক্তি শুদ্ধ, আত্মশুদ্ধি বিহনে ব্যক্তি শুদ্ধ হবে না, আর ব্যক্তি শুদ্ধি ছাড়া সমাজ শুদ্ধ হবে না। সুতরাং ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, বিশ্বময় শান্তি প্রতিষ্ঠা করার মূল শর্ত হচ্ছে ব্যক্তিকে আত্মশুদ্ধ করে ব্যক্তি শুদ্ধি হওয়া। আত্মশুদ্ধির মাধ্যমে যদি ব্যক্তি শুদ্ধি হয় তাহলে সমাজ শুদ্ধ হবে, রাষ্ট্র শুদ্ধ হবে, জাতি শুদ্ধ হবে, দেশ বিদেশ সারা বিশ্ব শান্তি আর শান্তি প্রতিষ্ঠা হবে। জোরে বলি ঠিক কিনা? এই জন্য আমাদের ইমানি দায়িত্ব হলো আমরা এই দাওয়াতটা ঘরে ঘরে পৌঁছাবো, যে ভাই নিজেও মুক্তি পাবে এবং সমাজও শান্তিময় হবে। কি? আত্মশুদ্ধি অর্জন করো। আত্মশুদ্ধি কোথায় পাবো? যে এই বিদ্যা শিক্ষার জন্য আমাদের মহান ইমাম প্রফেসর ডক্টর কুদরত খোদা মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কিবলা যান মানুষকে এই বিদ্যাটা শিখান। আমাদের মুর্শিদ কিবলা বাবা দেওয়ানবাগী জীবদ্দশায় জাহেরেতে এই বিদ্যা তিনি ৭১ বছর পর্যন্ত মানুষকে শিখাইয়া আত্মশুদ্ধির বিদ্যা শিক্ষা দিয়ে গেছেন। বর্তমানে তার এই বিদ্যা চলমান রেখেছেন আল্লাহ দয়া করে মহান ইমাম ডক্টর কুদরত খোদা মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কিবলা এই দায়িত্ব দিয়েছেন এবং তিনি নিরলস ভাবে এই কাজ পরিচালনা করে যাচ্ছেন। ঘরে ঘরে আমাদেরকে এই দাওয়াতটা পৌঁছানো দরকার আছে, আছে না নাই? কারণ বিশ্বে ৭০০ কোটি মানুষ, আমার দ্বারা ৭০০ কোটি মানুষের কাছে দাওয়াত পৌঁছানো সম্ভব না, আপনার দ্বারা সম্ভব না। কিন্তু ১০-এর লাঠি ১-এর বোঝা। ১০ জনের ১০টা লাঠি হয় যদি হাতে ধরে, আর একজনে যদি নেয় তাহলে এটারে কোঠরি বাইন্দা এটা বোঝা করে কান্দে করে নিয়ে যাইতে হয়। তাহলে ১০ জন বা আমরা লক্ষ লক্ষ আশিক রাসূল ভাই বোন, আমরা যার যার অঙ্গন থেকে যদি দাওয়াতটা পৌঁছাইতে পারি, যার যার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, আমাদের যার যার সার্কেলে আমরা যে যেখানে আছি সেখানে যদি আত্মশুদ্ধির দাওয়াতটা দিতে পারি, বলা যায় না তো আমি যদি 10টা লোকের দাওয়াত দেই, এর মধ্যে আল্লাহ যদি দয়া করে হেদায়েত, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলে আল্লাহ যারে গোমরা করে তার ভাগ্যে কোনো মুর্শিদ নাই, কিন্তু যাকে আল্লাহ হেদায়েত দেয় তাকে মানে গোমরা করার আর কেহ নাই। সুতরাং বলা যায় না তো আল্লাহ কার ভাগ্যে হেদায়েত রেখেছেন, কার ভাগ্যে আত্মশুদ্ধির এই বিদ্যা গ্রহণ করার ভাগ্য রেখেছেন। কিন্তু দাওয়াত দেওয়ার অধিকার বা দাওয়াত দেওয়ার দায়িত্বটা আমাদের। যদি সে দাওয়াতটা না পায় তাহলে কিন্তু আমি এলাকাবাসী হিসাবে বা আমি এই অঞ্চলে বসবাস করি, আমি এই এলাকায় বসবাস করি, আমার এলাকার মানুষকে যদি আমি এই দাওয়াতটা না পৌঁছাই, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমার ফ্যামিলি, তাদের কাছে যদি আমি দাওয়াতটা না পৌঁছাই, এটার জন্য আমি দায়ী। কারণ আমি একটা সত্য গোপন করলাম। কথা বললেন ঠিক কিনা? সত্যকে না বলাটাও একটা পাপ। সত্যকে না বলাটা, সত্য গোপন করা, এটা একটা পাপ। হ্যাঁ, আমি আমার সাধ্য অনুযায়ী করব। আমার তো আর অনেক ক্ষমতা নাই, আপনার তো আর অনেক ক্ষমতা নাই যে অনেক ক্ষমতা দিয়ে আপনি প্রচার প্রসার করতে পারবেন না। আমাদের যতটুকু নিজেদের ক্ষমতা আছে, অর্থাৎ নিজেদের শক্তি আছে, সাহস আছে, সেটা দিয়ে আমরা যার যার অঙ্গনে, আত্মীয়র কাছে বলতে তো সমস্যা নাই। ভাই, আত্মশুদ্ধির বিদ্যা হলো যদি অন্তরকে পবিত্র করতে না পারেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন কিয়ামতের দিন বা যেদিন আল্লাহর কাছে মানুষ রূহু ফিরে যাবে, ওই দিন লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা, আল্লাহ বলেন সেদিন কোনো কিছু কাজে আসবে না। কোনো কিছু কাজে আসবে না। কি আসবে না? কোনো কিছু কাজে আসবে না।
ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম। মালু ওয়ালা বানুনা বলছেন যে মালও কাজে আসবে না এবং ধন সম্পদ কাজে আসবে না, সন্তান সন্ততিও কাজে আসবে না। কাজে আসবে শুধু ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, যারা পবিত্র আত্মা নিয়ে আল্লাহর কাছে যেতে পারে। আল্লাহ বলে সেই দিন তাদের উপকৃত, তারা আমার কাছে গ্র্যান্টেড। সুতরাং এই দাওয়াতটা যদি আমরা দিতে পারি, যে আমরা তো সবাই মুক্তি পাইতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা যে যত ইবাদত বন্দেগী করি প্রত্যেকের একটাই টার্গেট, আমরা কিন্তু পরকালে যেন মুক্তির ব্যবস্থা হয়। মুসলমান মাত্রই বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই সবাই কিন্তু পরকালকে বিশ্বাস করে।